এতক্ষণ আমরা দেখলাম অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 এ কীভাবে ফাইল সংরক্ষণ করা সম্ভব এবং সংরক্ষণ করা ফাইল কীভাবে ওপেন করা সম্ভব। নতুন ডকুমেন্ট খোলা, ওপেন করা এবং সেটিকে সংরক্ষণ করা আমরা শিখলাম। এবার আমরা জেনারেল কিছু সেটিং নিয়ে আলোচনা করব এবং সেজন্য আমরা এডিট মেনু থেকে একবারে প্রিফারেন্স সেটিং এবং কন্ট্রোল কে প্রেস করলে জেনারেল প্রিফারেন্স সেটিং চলে আসবে। অবশ্যই আমরা ডিফল্ট অবস্থায় দেখতে পারবো এখানে ইউজ প্রেসাইজ কার্সার নামে এই অপশনটি চেকবক্সের টিক চিহ্ন দেওয়া থাকতে পারে। এক্ষেত্রে আমাদের একটি সমস্যা, যেমন আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করলেও দেখতে পাচ্ছি ক্রস, এবং এখান থেকে আমরা যদি ব্রাশ সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে একটি ক্রস আইকন চলে এসেছে। তো আমরা অনেক সময় ইন্ডিকেট করতে পারি না যে আসলে আমাদের ব্রাশ সিলেক্ট করা রয়েছে নাকি আমাদের পেন টুল সিলেক্ট করা রয়েছে, এটি আমাদের একটি মেজর প্রবলেম। আবার আমরা এখান থেকে যদি লেসো টুল সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের কার্সারটি একটি আইকনের মতো, যেটি আমাদের ক্রস আইকন, এবং এটি দিয়ে আমরা যখন কাজ করব তখন অনেক সময় আমাদের ব্রেনে ক্যাচ করে না যে আসলে আমরা কোন আইকনটি সিলেক্ট করছি বা কোন অপশনটি আমরা কারেন্টলি কাজ করছি। এজন্য আমরা কন্ট্রোল কে কিবোর্ড থেকে প্রেস করব। প্রেস করার পর আমরা জেনারেল এবং এখান থেকে ইউজ প্রেসাইজ কার্সার চেকবক্সটি তুলে দেব। তুলে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইকনটি পরিবর্তন হয়েছে, লেসো টুলের আইকনটি। আমরা বুঝতে পারছি যে আসলে আমরা লেসো টুল নিয়ে কাজ করছি। এরপর আমরা ব্রাশে যাই। যখন ব্রাশে যাব তখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে ব্রাশের আইকনটি এখানে ব্রাশের মতোই রয়েছে, এবং যখন আমরা পেন টুলে যাব তখন আমাদের পেনের মতো আইকনটি আসবে। যদি আমাদের এমন হয় যে আমাদের আইকনটি চেঞ্জ করার দরকার হতে পারে, যে আমাদের ইন্ডিকেটর বা কোন পয়েন্ট থেকে আমরা শুরু করব, তখন আমরা কিবোর্ড থেকে ক্যাপস লক কি চাপলে অটোমেটিক আমাদের আইকন চেঞ্জ হবে। এবং আমরা আগেই বলেছি যখন আমরা এখানে ইউজ প্রেসেস কার্সার সিলেক্ট করব, যে অপশনটি সিলেক্ট করলে যে অপশনটি আসবে সেটি আমাদের কিবোর্ড থেকে ক্যাপস লক কি চেপেই সহজে আনতে পারি। সেজন্য আমরা যখন ক্যাপস লক অন থাকবে তখন দেখতে পাচ্ছি যে আমাদের আইকনটি চেঞ্জ হচ্ছে, এবং ক্যাপস লক অফ করে দিলে আমাদের আইকনটি চেঞ্জ হয়ে ডাইরেক্ট আমাদের এখানে টুলসের যে আইকনটি রয়েছে সেই আইকনটি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে টেক্সট ক্লিক করার পর আমাদের টেক্সটের আইকন, এবং আমরা দেখতে পাচ্ছি টেক্সটের আইকনের কোনো পরিবর্তন আসবে না, কারণ টেক্সটের ডিফল্ট আইকনই এটা। সেক্ষেত্রে আমরা লেসো টুল সিলেক্ট করলে, যদি আমরা এখান থেকে ক্যাপস লক সিলেক্ট করি, ক্যাপস লক প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পূর্বের আইকনটিতে আমরা ফেরত যেতে পারবো। এভাবে আমাদের এডিট থেকে প্রিফারেন্স সেটিং এবং জেনারেল ক্যাটাগরি থেকে অবশ্যই আমাদের প্রিসেস কার্সার এই চেকবক্স তুলে দিতে হবে। নেক্সট আমাদের অপশন রয়েছে শো টুল টিপস। আমাদের এই শো টুল টিপস অপশনটি যদি চেকবক্সের টিক চিহ্ন দেওয়া থাকে সেক্ষেত্রে কি সুবিধা আমরা পেতে পারি। যে কোনো কার্সারের উপরে আমরা কিছুক্ষণ আমাদের মাউস কার্সারটি রাখার পর, যেমন আমাদের এখানে রয়েছে যে কোনো একটি টুল বা পেন টুল, আমরা পি প্রেস করলে পেন টুল অ্যাক্টিভ হবে। এজন্য আমাদের একটি টিপস নিচে আমরা টেক্সট দেখতে পারি। আমরা যদি ব্রাশের উপরে কার্সারটি রাখি তাহলে এখানে পেইন্ট, ব্রাশ, টুল এবং প্রেস বি, আমরা যদি বি কি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ব্রাশ টুল এখানে সিলেক্ট হয়েছে। তো আমাদের এই টুল টিপসগুলা দেখার জন্য আমরা এই অপশনটি অন রাখতে পারি, এবং এটি অবশ্যই আমাদের অনেক উপকারে আসবে। যদি আমরা কোথাও এভাবে কার্সারটি রাখি তাহলে এখানে দেখতে পাচ্ছি হরিজোনাল অ্যালাইন রাইট, এবং আমরা কন্ট্রোল কে প্রেস করে নেক্সট আমাদের এখানে এন্টি অ্যালাইজিং আর্টওয়ার্ক ডিফল্ট অবস্থায় এটি আমাদের চেক থাকবে। এবং আমরা এখানে ইউজ জাপানিজ ক্রপ ম্যাক্স, এখানে কোনো প্রয়োজন নেই ট্রান্সফর্ম প্যাটার্ন, এবং এই অপশনটি আমরা সিলেক্ট করতে পারি স্কেল, স্ট্রোক অ্যান্ড ইফেক্ট। আমরা যদি এটিকে সিলেক্ট করি তাহলে আমরা যদি কোনো আর্টওয়ার্কের কাজ করি, মনে করুন আমরা এখানে একটি নতুন রেক্টেঙ্গুলার টুল দিয়ে নতুন একটি আর্টওয়ার্কের কাজ করলাম এবং স্ট্রোকটিকে একটু বাড়িয়ে 5 পয়েন্ট, এখান থেকে যদি আমরা স্কেলিং করি তাহলে একসাথে আমরা দুটিকেই স্কেলিং করতে পারছি। প্রথম হচ্ছে আমাদের অবজেক্ট, যে আমাদের এখানে স্ট্রোক কালার এবং ফিল কালার দুটি একসাথে স্কেলিং করার জন্য অবশ্যই আমাদের এই অপশনটি এনেবল করে রাখতে হবে, স্কেল, স্ট্রোক অ্যান্ড ইফেক্ট। যদি আমাদের ইফেক্ট থাকে সেই ক্ষেত্রে আমরা ইফেক্ট ব্যবহার করতে পারি, যেমন আমাদের এখান থেকে বিভিন্ন ইফেক্ট রয়েছে। আমরা ইচ্ছা করলে এখানে রেডিয়াস পার্ট অথবা এখান থেকে যে কোনো একটি ইফেক্ট আমরা যদি অ্যাপ্লাই করি
এবং ওকে ওকে প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ইফেক্ট আমরা অ্যাপ্লাই করেছি। এই ইফেক্টটিকে যদি আমরা স্কেলিং করতে চাই একই সাথে ইফেক্ট এবং অবজেক্ট, সেই ক্ষেত্রে আমাদের এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। তো নেক্সটে আমরা অন্য অপশন এবং প্রিফারেন্স সেটিং সম্পর্কে জানব। এখানে আমাদের জেনারেল ক্যাটাগরির সেটিংটি আমরা দেখলাম। নেক্সটে আমাদের যে সেটিংটি রয়েছে আমরা এখানে যাব। অ্যাঙ্কার ডিসপ্লে এবং সিলেকশনের ক্ষেত্রে আমরা কিছু পরিবর্তন করতে পারি, যেমন আমাদের টলারেন্স সেটিং এখানে ডিফল্ট অবস্থায় 3 পিক্সেল এবং এখানে রয়েছে স্ন্যাপ টু পয়েন্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি 2 পিক্সেল এবং এখানে অ্যাঙ্করসের কিছু আইকন রয়েছে। আমরা ইচ্ছা করলে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টের আইকন চেঞ্জ করে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট অ্যান্ড হ্যান্ডেল ডিসপ্লে চেঞ্জ করে নিতে পারি। এবং হ্যান্ডেল ডিসপ্লের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি রয়েছে আমাদের অ্যাঙ্কর বেজিয়ে হ্যান্ডেল, যেটাকে বলতে পারি। আমরা এখান থেকে পরিবর্তন করে আমরা ইচ্ছা মতো ডিফল্ট অবস্থায় আমাদের যে সেটিং রয়েছে এটি আমাদের জন্য যথেষ্ট, কারণ আমরা একটি পয়েন্ট যখন এখান থেকে সিলেক্ট করব তখন আমাদের এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এবং অ্যাঙ্কর পয়েন্টটি আমরা সিলেক্ট করার পর কোন ধরনের আইকন বা কোন ধরনের ডিসপ্লে আমরা দেখতে পারি ঠিক সেই অপশনটি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো ধন্যবাদ। আমরা নেক্সটে টাইপ, ইউনিট এবং অন্যান্য ছোট সেটিংগুলো আমরা ফিক্স করব। আপাতত আমরা সিলেকশন এবং অ্যাঙ্কর ডিসপ্লে পর্যন্তই এই ক্লিপে দেখলাম।